আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি এবং ধারণ করার চেষ্টা করি। আমি অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কর্মী। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1971 সালে যুদ্ধ চলাকালীন সময় যারা বাংলাদেশের মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ মানুষকে হত্যা করার পিছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল, সেই পাকিস্তানদের দোসর রাজাকার আলবদর আল শামদের বিচার করার জন্য বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই আদালতে শুধু বিচার করা হবে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা নির্যাতন জুলুম করেছিলেন সেই অপরাধীদের জন্য সেই আদালতটি তৈরি করা হয়। সেখানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের বিচার করতে পারবেন না। এরকম একটি সংবিধান অনুযায়ী এই আইনটি করা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে। আপনারা জানেন অবৈধ ইউনুস, দখলদার ইউনুস বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দখলদার ইউনুস তার আইনজীবীদের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ড আদেশ দেন। বঙ্গবন্ধু কন্যার পক্ষে আইনজীবী ছিলেন তৎকালীন জামাতের কর্মী এবং বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আপনারা তৎকালীন জামাতের পক্ষে যে আইনজীবীকে দেখতেন তাজুল, সেই তাজুলকে, এবং বিচারপতি হিসেবে এই অবৈধ সরকার নিয়োগ দেন আপনার বিএনপির একজন কর্মী। তিনি বিএনপির বিভিন্ন মিটিং মিছিলে তাকে দেখা গিয়েছিল সেই বিচারপতিকে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন মঞ্চ 71 নামের একটি সংগঠন তৈরি করেন জেড আই খান পান্না। তিনি একটি আলোচনা আয়োজন করেছিলেন এক সময়। সেখানে অনেক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা সেই আলোচনায় গিয়েছিলেন, কারণ জেড আই খান পান্না একজন মুক্তিযোদ্ধা। তো সেখানে যাওয়ার পরে অনেক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের অ্যারেস্ট করা হয়। আপনারা জানেন লতিফ সিদ্দিকী সহ মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক, তাকেও, এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন প্রফেসর, তাকেও অ্যারেস্ট করা হয়। তাছাড়া বিভিন্ন মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়। এর মধ্যে 2 জন ব্যক্তি ছাড়া পেয়েছেন, লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্না। এই খান পান্না তার এই সংগঠনে তিনি আলোচনা আয়োজন করার পরে তিনি নিজে উপস্থিত হননি, কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে গেছেন এই বীর মুক্তিযোদ্ধাদের। কিন্তু এদের মধ্যে শুধু 2 জন ব্যক্তিকে উনি ছাড়াতে পেরেছেন এবং জামিনের মাধ্যমে মুক্ত করতে পেরেছেন। বাদবাকিদের এখনও পর্যন্ত উনি ছাড়াইতে পারেন নাই এবং জামিন করাতে পারেন নাই। প্রিয় দেশবাসী, মঞ্জুরুল আলম পান্না সহ লতিফ সিদ্দিকীরা আপনার জেড আই খান পান্নাকে বিশ্বাস করেছিল, কিন্তু ইদানিং জেড আই খান পান্না অবৈধ দখলদার ইউনুসের আইনজীবী তাজুলের কাছ থেকে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু কন্যার পক্ষের আইনজীবী হিসেবে। আমি জেড আই খান পান্নাকে প্রশ্ন করতে চাই, আপনি কি যুদ্ধ অপরাধীদের আদালতে শেখ হাসিনার বিচারের পক্ষে? আপনি কি বঙ্গবন্ধু কন্যার আইনজীবী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে নিয়োগ দিয়েছে? অথবা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাকে কি তার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল? আপনি অতি উৎসাহী হয়ে কেন বঙ্গবন্ধু কন্যার আইনজীবী হচ্ছেন, যেখানে বঙ্গবন্ধুর কন্যা কোনো আইনজীবী দেননি এবং বাংলাদেশ আওয়ামী লীগ অলরেডি বলেছে এই আদালত অবৈধ। সেই অবৈধ আদালতে বিচারের কার্যক্রমে কোনো আইনজীবী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিয়োগ দিবেন না। তো আপনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশকে বৈধতা দেওয়ার জন্য রাজাকারদের কাছ থেকে নিয়োগ নিয়েছেন কেন? আপনি এই জবাবটি আশা করি আমাদের মাঝে দিবেন। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে আমরা অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান করি। সেই সম্মানটুকু আপনি বজায় রাখবেন, এই বিশ্বাস আপনার প্রতি আমাদের আছে। কিন্তু আপনার মধ্যে ইদানিং আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আপনার আয়োজন করা সংগঠনের যে আলোচনা সভায় সেখানে আপনি উপস্থিত হননি। আপনি বলেছিলেন আপনাকে কীরকম বন্দি করা হয়েছিল, পরে আবার আপনি বলেছেন আপনার পরিবার আপনাকে আসতে দেননি এই সমস্যার কারণে। আপনাকে ইউনুস কেন অ্যারেস্ট করে না? আপনি মুক্তিযুদ্ধের পক্ষে অনেক সময় অনেক কথা বলেন, আমরা আপনাকে মুক্তিযুদ্ধ হিসেবেই বিশ্বাস করতে চাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যার আইনজীবী হিসেবে শুধু তাকেই আমরা মেনে নিব, বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগ যাকে নিয়োগ দিবেন। আশা করি আপনি এই প্রশ্নের উত্তরটি দিবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।